ইসলামী আলোচনা উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। সেই সাথে অভিভাবকদের অনুরোধ করছি তারা যেন তাদের সন্তানদেরকে গভীর মনোযোগের সাথে খতিব মহোদয়ের কথা শোনার জন্য সহযোগিতা করেন। আলোচনা শেষে খতিব মহোদয় ইফতারের পূর্বে সবাইকে নিয়ে দোয়া পরিচালনা করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আমাদের সন্তানেরা আমাকে কি শোনা যায়? যে শুনে না, যার কণ্ঠে বা কানে আমার এই আওয়াজ পৌঁছায় না, সে হাত তুলো তো দেখি। সবাই শুনে না? আচ্ছা, কে শুনছে হাত তুলে দেখি। মাশাআল্লাহ, হাত নামায়। শুধুমাত্র ছেলেরা দাঁড়াও, শুধু ছেলেরা দাঁড়াও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমরা সবাই গিফট পাইছো? ইফতার পাইছো? আমি তোমাদের একটা গোপন কথা বলি না? শোনো, এই মসজিদে যারা আছেন, কমিটিতে যারা আছেন, এবং এই মসজিদের বড় বড় মুসল্লি মুরব্বী যারা আছেন, সবাই তোমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, পছন্দ করেন। এখানে তোমাদের সৌজন্যে, তোমাদের সম্মানে এই ইফতারের মাহফিলের আয়োজন করেছেন। এই জন্য আমরা সবাই আমাদের কমিটির, এই মসজিদের মুরব্বী, মসজিদের মুসল্লি যারা অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাই। সবাই আমরা একযোগে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা এই আয়োজন করেছেন, এই আয়োজনকে কবুল করুন। দোয়া করছো তো? আমিন বলছো? আচ্ছা আচ্ছা, এবার অভিভাবক হিসেবে যারা আসছেন তারা পাশে দাঁড়ান। কাতার সোজা করে ফেলেন। ধরুন আপনি নামাজে দাঁড়াবেন, আপনার সন্তানকে নিয়ে আপনি মসজিদে এসেছেন, এখন নামাজের সময় হয়ে গেছে। আপনি কিভাবে দাঁড়াবেন? সবার সাথে একজন কিংবা কারোর সাথে দুজন সন্তান আছে, আপনি কিভাবে নামাজে দাঁড়াবেন? সেভাবে দাঁড়ান দেখি। এমন কি হয়েছে যে দুইজন সন্তান পাশাপাশি আর দুইজন মুরব্বী পাশাপাশি, অভিভাবক দুইজন পাশাপাশি দাঁড়াইছেন, সন্তান দুইজনকে পাশাপাশি দিয়েছেন, এমনটা দাঁড়াইছেন? অর্থাৎ আমরা নামাজে যখন সন্তানদেরকে নিয়ে আসবো, আজকে যেভাবে হাতে ধরে নিয়ে আসছি, সন্তানদেরকে মসজিদে নিয়ে আসলে বাবার সাথে, অভিভাবকের সাথে সন্তানটাকে দাঁড় করাবো। প্রথমে অভিভাবক দাঁড়াবে, তারপর একজন সন্তান দাঁড়াবে, এরপর আরেকজন অভিভাবক দাঁড়াবে, তারপর আরেকজন সন্তান দাঁড়াবে। এইভাবে করে দাঁড়ানো। একসাথে যদি একাধিক সন্তান আসে, একজন অভিভাবকের সাথে দুইজনকে দুই পাশে দাঁড় করায় দেব। মনে থাকবে এই কথাটা? প্রথমে যে উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে আসা, একটা মেসেজ দেয়া, সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি আশা করি। এবার আপনারা সবাই বসুন। আমি এখানে আশাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এমন একটা সময় গিয়েছে যখন কোনো কিশোর বা শিশু সন্তানকে এখানে অ্যালাউ করা হতো না। এটা আমাদেরকে অনেক ব্যথিত করেছেন। আলহামদুলিল্লাহ, বিগত কয়েক বছর ধরে আমরা এই আয়োজনটি শুরু করেছি। আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছেন এই মসজিদের প্রতিবারের, গতবারের কমিটি এবং এবারের কমিটিও আরো স্বতঃস্ফূর্তভাবে এই কাজের আঞ্জাম দিয়েছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যেকে সর্বোচ্চ প্রতিদান দান করুন। আমি আসার সময় অভিভূত হয়েছি। আজকের এই আয়োজনটা একটু এক্সট্রাঅর্ডিনারি, এক্সেপশনাল ছিল। যারা স্বেচ্ছাসেবক আছেন তাদের গলায় আমি দেখেছি স্বেচ্ছাসেবক কার্ড।
এই চমৎকার সংযোজনটি সত্যি আনন্দের এবং প্রশংসার। প্রতিটা ফ্লোরে দেখেছি স্বেচ্ছাসেবকদেরকে রিসিভ করতে, কেউ বা মুসাফাহা করে উপরে তুলছেন, কেউ বা একটা করে কিস, অর্থাৎ ওই যে কি বলা হয়, না ওই পলিথিন একটা করে পলিথিন দিচ্ছেন, যাতে করে জুতা অথবা স্যান্ডেল যা সাথে আনা হয়েছে ভেতরে রাখা যায়। আমি সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করছিলাম, দেখলাম আপনারা এখানে আসার আগেই কি বলা হয়, ক্ষুদ্র ভালোবাসার নজরানা, গিফট বক্স এবং খাবার বা ইফতারের এই সামগ্রীগুলি রাখা হয়েছে। আপনাদের জন্য সুন্দর করে আয়োজনের ব্যবস্থা করেছেন। আজকের এই আয়োজনে আমাদের এই সামনে যারা বসছেন আর আপনারা যারা বসছেন কোনো পার্থক্য নাই, কোনো তফাৎ নাই, এখানে কোনো বৈষম্য নাই। 24-এর গণ অভ্যুত্থানে যে মেসেজ বাংলার জনতাকে দেওয়া হয়েছে যে কোনো বৈষম্য চলবে না, আজকে তারই একটি প্রতীকী রূপ এখানে দেওয়ার যারা চেষ্টা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কোমলমতি সন্তানদের জন্য কিছু মেসেজ আমি দিতে চাই। তোমরা কি আমাকে শুনছ? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার ইবাদতের জন্য তিনি আমাদেরকে বানিয়েছেন, পাঠিয়েছেন। তোমরা জানো আল্লাহকে চেনার জন্য, তাকে মানার জন্য, তার প্রিয় রাসূলকে অনুসরণ অনুকরণ করতে শিখতে আমরা ধরো এই যে মাদ্রাসায় পড়াশোনা করছি বাবা মায়ের কাছে, শিক্ষক ওস্তাদের কাছে। আস্তে আস্তে করে যখন বড় হব সেগুলি আমরা আমাদের বাস্তবিক জীবনে রূপদান করব ইনশাআল্লাহ বলি। আমাদের প্রথম দায়িত্ব হলো আমাদের কৃতজ্ঞতা আমাদের রব, আমাদের আল্লাহর কাছে। আমাদের আল্লাহ আমাদেরকে বড় দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি তোমাদেরকে প্রশ্ন করি, তোমাদের একটা জেনারেল সাধারণ প্রশ্ন, বলো তো দেখি আমাদের মুসলিম মিল্লাতের পিতাকে? জোরে বলো তো আর একবার। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে জন্মগ্রহণ করেননি, তিনি চেয়েছিলেন তার বাবা মুসলমান হোক। নবীদের দোয়া কবুল হয়, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, এরপরেও তার বাবা মুসলমান হন নাই। মুসলমান হয়েছিলেন না। এরপর নূহ আলাইহিস সালাম হচ্ছেন তার আগে। নূহ আলাইহিস সালাম প্রথম নবী, তার সন্তান, তিনিও চেয়েছিলেন তার সন্তান মুসলমান হোক। আল্লাহর কাছে দোয়াও করেছিলেন, আল্লাহ তাআলা এক পর্যায়ে দোয়া করতে নিষেধ করলেন, তিনিও কিন্তু মুসলমান হন নাই সন্তান। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন চাচা ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহর রাসূলকে প্রচন্ড রকম সহযোগিতা করেছেন। তার নাম কি যেন? মাশাআল্লাহ, আবু তালেব। আবু তালেব আল্লাহ রাসূল চেয়েছিলেন যে তিনি যেন ইসলাম ধর্ম গ্রহণ করেন, ঈমান আনয়ন করেন, তাও হয় নাই, তাই না? ইসলাম ধর্ম নসিব হয় নাই। কিন্তু দেখুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দোয়া করা লাগে না, চাওয়া লাগে না, আল্লাহ চাওয়া পূর্ণ করে দেন। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা কত বিপর্যয় থেকে তাকে বাঁচিয়েছেন এবং 950 বছর দিনে দাওয়াত দিয়েছেন। এরপরে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলি, যিনি আমাদেরকে মেরাজ থেকে সালাম পাঠিয়েছেন নবীর মাধ্যমে, জান্নাত কিভাবে তৈরি করব সেই শিক্ষা দিয়েছেন। ও ভালো কথা, তোমরা কি জানো আমাদের বাবা আমাদেরকে সালাম দিয়েছেন? আমাদের বাবাকে আরো জোরে বলি, মুসলিম মিল্লাতের পিতাকে, মুসলমানদের জনককে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, তিনি নবীজিকে বললেন, আপনি আমার সালাম পৌঁছায়া দিলেন, আপনি সালাম পৌঁছায়া দিবেন। সালাম মানে কি? সালাম অর্থ কি কে বলতে পারবে দেখি? যদি আমি বলি আসসালামু আলাইকুম,
আপনার উপর শান্তি। আমাদের কত ভালো বাবা, যে বাবা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর জান্নাতে আছেন, সেখান থেকে তিনি আমাদের শান্তির জন্য দোয়া করেছেন এবং এই দোয়া কিয়ামত পর্যন্ত তোমাদের সবার জন্য দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ বলি। তিনি আমাদের নবী, সর্বশেষ নবীর নাম কি যেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে বললেন জান্নাতের মাটি অনেক সুগন্ধি, জান্নাতের পানি অনেক পরিষ্কার মিষ্টি, জান্নাতের গাছগুলি অনেক ছায়াদার, ফল বৃক্ষমান। আপনি আমার সন্তানদেরকে বলবেন তারা যেন পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমার সাথে আবার পড়ো তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের ধর্মীয় পিতা, আমাদের আব্বাজান, তিনি বললেন আমরা এগুলি পড়লে জান্নাতে আমাদের জন্য ঘর তৈরি হবে, জান্নাতে আমাদের জন্য গাছ হবে, জান্নাতে আমাদের জন্য নহর তৈরি হবে, জান্নাতে আমাদের জন্য মাটি হবে, যে না মাটি থেকে সুগন্ধি বের হবে। সুবহানাল্লাহ বলি। আমরা এগুলি সবসময় পড়বো, কেমন? ইনশাআল্লাহ। মুসলিম মিল্লাতের পিতার কথা বলছি, তার দোয়াও আল্লাহ তাআলা তার বাবার ব্যাপারে কবুল করেন নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে যারা এসেছি সৌভাগ্যবান, আমাদেরকে যারা নিয়ে এসেছেন তারাও মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান করে পাঠিয়েছেন। দেখেন, যে নবীদের দোয়া আল্লাহ কবুল করেন নাই, অথচ আমরা দোয়াও করি নাই, চাইও নাই আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান ইমানদার হিসেবে পাঠিয়েছেন। সেই রবের কাছে শুকরিয়া আদায় না করে কি থাকা যায়? এজন্য আরো জোরে একবার বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের রব যিনি আমাদেরকে না চাইতে দিয়েছেন, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ যেন জীবনের শেষ পর্যন্ত থাকে। 2 নাম্বার, আমাদের রবের ইবাদত করার পর, তার প্রতি কৃতজ্ঞতা দেখানোর পর, শুকরিয়া আদায় করার পর, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করেছেন আমাদের মা বাবার সাথে ভালো আচরণ করতে। হাত তোলো দেখি। আমি কিন্তু বলিনি কেন হাত তুলবে। যাদের সাথে আজকে শুধু বাবা আসছেন অভিভাবক হিসেবে, সে বাবাদের সন্তানরা হাত তোলো দেখি। আচ্ছা, হাত নামাও দেখি। যারা বাবা নন, সন্তান অভিভাবক সাথে নিয়ে আসছেন, আজকের এখানকার চিফ গেস্ট যারা, এখানে লিখছে কি প্রধান আলোচক, প্রধান অতিথি আপনারা, এখানে প্রধান অতিথি নাই, প্রধান অতিথি আপনারা সবাই আমার কোমলমতি সন্তানরা। আমরা জেনেছি যাদের বাবা সাথে করে সন্তান নিয়ে আসছেন। এবার আমরা হাত উঠানো প্রত্যাশা করব, দেখতে চাইবো। আপনার সন্তান না, হতে পারে আপনার ভাই, আপনার মেয়ে, কি বলে, আপনার ভাতিজা অথবা আপনার নাতি, অর্থাৎ আপনি বাবা নন এমন কে আছেন যার সাথে করে নিয়ে আসেন? হাত তোলেন মুরব্বীরা, যারা অভিভাবক তারা। মাশাআল্লাহ। আমার সময় নেই, নাইলে স্পেসিফিক্যালি জিজ্ঞেস করতাম। আপনারা এসেছেন, আমরা ধন্য, আনন্দিত। না হলে আমরা নির্দিষ্টভাবে জিজ্ঞেস করতাম সন্তানের বাবা কোথায়। হতে পারে কারো বাবা দেশে নাই, হতে পারে ঢাকায় নেই, হতে পারে অথবা কারো বাবা নাই। যাদের বাবা নাই কিন্তু আজকে বাবার এই অভিভাবকত্ব গ্রহণ করে নিয়ে আসছেন, সাথে করে এই সুন্দর আয়োজনের সাথে সম্পৃক্ত করেছেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে কখনো অভিভাবক হারা না করেন। আমি আমার সন্তানদেরকে বলছি, তোমরা কি আমাকে শুনছো? প্রথমে কার প্রতি শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহর প্রতি। এরপরে হলো আমাদের আম্মা আব্বার প্রতি। বলো তো দেখি, আল্লাহর পরে কার প্রতি? আব্বা আম্মা না, আম্মা আব্বা। বলো দেখি,
এখন মুরব্বীরা এখানে বাবারা হয়তো রাগ করবেন, নাথিং টু ডু। আগে কার কথা? আম্মার কথা। আগে কার কথা? আম্মার কথা। আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মান পাবেন আমাদের আম্মারা। প্রথমবার আম্মা, দ্বিতীয়বারও আম্মা, তৃতীয়বারও আম্মা, এরপরে গিয়ে আব্বারা। আমি কি বুঝাতে পারছি? তা আম্মা আর আব্বা এর মাঝখানে আর কেউ নাই। আম্মা আব্বা এই দুয়ের মাঝখানে তৃতীয় আরো একজন কেউ নাই। বোঝা গেছে? যে আম্মার চেয়ে আমি আমার ভাইকে বেশি ভালোবাসবো, আব্বার চেয়ে আমি আমার দাদা ভাইকে বেশি ভালোবাসবো, এই সুযোগ নাই। আল্লাহর পথে সবচেয়ে বেশি কথা মানবো কার? আম্মু। কে কইছে এখান দিয়ে? মাশাআল্লাহ। তারপরে কথা বলি, তারপরে কার? আব্বু। এরপরে আসবো ওস্তাদের। এরপরে কার? জোরে বলবো, কার? ওস্তাদের, শিক্ষকের। আব্বা বা শিক্ষক, আব্বা আম্মারে আল্লাহর পরে আরো একজন আছেন। তিনি কে? দেখি কার আইকিউ শার্প আছে, বলো তো দেখি। মাশাআল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা অনেক জ্ঞানী, আল্লাহ তোমাদেরকে অনেক বড় জ্ঞানী বানান। আমিন। আল্লাহুম্মা আল্লিমহুমুত তা'ওয়িল ওয়া ফাক্কিহহুম ফিদ্দীন। আমার সবাই বলি আমিন। আচ্ছা শোনো, তাহলে আল্লাহ, আল্লাহর রাসূল, আম্মা, আব্বা, এরপরে কার কথা? আমরা তাদের কথা শুনবো, তাদের কথা মানবো, তাদেরকে সম্মান করব। শুরুতে বললাম আল্লাহ তাআলা অখুশি হন যদি আল্লাহ শুকরিয়া আদায় করা না হয়। তাহলে আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতে হলে আল্লাহর কথা মানতে হবে। আল্লাহ বলেছেন আব্বা আম্মা এবং শিক্ষক, ওনাদেরকে সম্মান করতে। আমরা সম্মান করব তো ইনশাআল্লাহ। তারা কোনো কথা বললে আমরা অমান্য করব না। তারা বলবেন চলো বাবা মসজিদে যাই, মসজিদে আসবে তো? ধরো আম্মা বললো যে আজকে ডিস্টার্ব করিও না, খাবারটা খেয়ে নাও, পড়তে বসো, জামাটা পরে নাও, পাঞ্জাবিটা পরো, টুপিটা পরো, ওস্তাদের কাছে যাও, মক্তবে যাও, আজকে সূরাটা পড়ো, নামাজ পড়ো, অমুককে সহযোগিতা করো। এই কথাগুলি যদি আম্মা আব্বা ওস্তাদ বলেন আমরা মানবো তো ইনশাআল্লাহ। আমরা এমন কথা বলবো না যে কথায় আমাদের এই মুরব্বীরা কষ্ট পায়। এরপরে হলো আমরা যে সমাজে বসবাস করি সেখানে আমাদের বড়রা যারা আছে তাদেরকে সম্মান করতে হয়, তাদেরকে কষ্ট দিতে হয় না, তাদের অবাধ্য হতে হয় না। মনে রাখবে তো ইনশাআল্লাহ? মনে রাখবে একটা জরুরি কথা, তুমি সবসময় বড় টার্গেট ফিক্স আপ করবে, বড় স্বপ্ন দেখবে, ছোট স্বপ্ন না। তুমি মনে করবে আমি সবচেয়ে বড় জ্ঞানী হব, তুমি মনে করবে আমি ফার্স্ট হব, তুমি মনে করবে আমি সবচেয়ে বড় বিজয়ী হব, তুমি মনে করবে আজকে হেদায়েতুল্লাহ, আমার নাম কি জানো নাকি তোমরা? কি নাম বলো দেখি? আমি হেদায়েতুল্লাহ, যে আজকে আমি ছোট বলে নামাজ এখানে খতিব হইতে পারি নাই, কালকে যখন বড় হব আমি এই খতিবকে এই জায়গা থেকে সরাইয়া আমি নিজে খতিব হব। ইনশাআল্লাহ বললে না? বড়, স্কাই ইজ দ্য লিমিট, অলওয়েজ সি দ্য বিগ পিকচার। সব সময় বড় বড় স্বপ্ন দেখবা। এটা কোনো পশ্চিমাদের কথা না, এটা আমাদের নবী, নাম কি যেন? হ্যাঁ, তিনি বলে গেছেন তোমাদেরকে, বললেন ইন্না ফিল জান্নাতি মিআতু দারাজা, জান্নাতে মর্যাদা স্তর অনুযায়ী 100টা স্তর আছে। এর মধ্যে সবচেয়ে উপরে সবচেয়ে সুন্দর ভিভিআইপি যে জান্নাত, যে ক্লাস, ওটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আমি তোমাদেরকে প্রশ্ন করি, জান্নাতে কয়টা স্তর আছে? সবচেয়ে মর্যাদাবান দামি জান্নাত কোনটা? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস। এবার আল্লাহ রাসূল বললেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে চাইবে আল্লাহ আমাকে জান্নাত দেন,
তখন তোমরা নাম ধরে চাইবে আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দেন, কারণ এটা হলো ফাইন্নাহা আ'লাহা, এটা সবচেয়ে উত্তম, সবার উপরে এই জান্নাতটা। এই জন্য আমাদের নবী বললেন স্বপ্ন যখন দেখবে সি দ্য বিগ পিকচার, এবং এই স্বপ্ন দেখার সীমারেখা স্কাই ইজ দ্য লিমিট, বড় স্বপ্ন দেখবে। অতএব এই পৃথিবীতেও তুমি বড় স্বপ্ন দেখবে, সবচেয়ে বড় আলেম হবে, সবচেয়ে বড় শিক্ষিত হবে, সবচেয়ে বড় জ্ঞানী হবে, আদর্শিক মানুষ হবে, সবচেয়ে বড় বিনয়ী মানুষ হবে। পরকালেও যখন তুমি জান্নাতে যাবে, জান্নাতুল ফিরদাউসে যাবে। অভিভাবকদের জন্য আমি 3 মিনিটে 2টা কথা বলে আমি আমার আলোচনা রীতি জানছি। আমাদের প্রিয় অভিভাবকবৃন্দ, আপনারা আজকে যেভাবে এখানে এসেছেন আপনাদের সন্তানদেরকে নিয়ে তাফসীরের মাহফিল, যে ধরনের হালাতগুলি এখানে হয়, বিশেষ করে নামাজ, 5 ওয়াক্ত নামাজের সময় আপনারা হাতে ধরে নিয়ে আসেন। শুরুতে যে ট্রেনিংটা, প্রশিক্ষণটা আপনাদেরকে প্রিভিউ আকারে দেখানোর চেষ্টা করেছি, সন্তানদেরকে মসজিদে ওভাবে নিয়ে দাঁড়াবেন। এমন সন্তানকে মসজিদে আপাতত আনবেন না যে সন্তান ভালো মন্দের মধ্যে পার্থক্য কায়েম করতে জানে না। আস-সাবিয়্যু আল মুমাইয়িজ বলা হয়, যে সন্তান ভালো মন্দ বুঝে, শাসন করলে বুঝে, কোনটা মন্দ হচ্ছে সেটা বুঝে, এমন সন্তানদেরকে মসজিদে নিয়ে আসেন। ওই বয়স উপনীত হলেই সন্তানদেরকে নিয়ে আসবেন। এছাড়া বাসায় আপনি নফল নামাজগুলি পড়ুন, বাসায় আপনি নফল নামাজ অথবা কখনো কখনো ফরজ নামাজ যদি বিলম্ব হয়ে যায় আপনার জামাতের সাথে আদায় করুন। তখন আপনার অবুঝ যে সন্তানগুলি সত্য মিথ্যার মধ্যে, ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারে না, এদেরকে সাথে নিয়ে নামাজ পড়ুন, কোলে নিয়ে নামাজ পড়ুন। নফল নামাজ কোলে, সন্তানকে কোলে নিয়ে নামাজ পড়ুন, ঘাড়ে নিয়ে নামাজ পড়ুন। সেজদায় যান, নিজে ঘাড়ে তুলে দেন সন্তানকে, সেজদার ওইখানে কিছু খাবার রেখে দেন যেন সন্তান এখান থেকে না যায়। এভাবে করে সন্তানদেরকে আস্তে আস্তে অভ্যস্ত করে তুলুন। মনে রাখবেন আপনার এই সন্তান পরকালের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট। এটা পেনশন অ্যাকাউন্ট হিসেবে কাজ করবে। কিয়ামত তক আপনার নেক্সট জেনারেশন আফটার জেনারেশন তারা এখান থেকে সেই পেনশনের ফায়দা, প্রফিটটা পাবে কিয়ামত পর্যন্ত। সন্তানদের ব্যাপারে সর্বোচ্চ সচেতন থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এবং সর্বশেষ মেসেজ, সন্তানদেরকে নিয়ে ইদানিং যে কিছু কাজ হচ্ছে, ছোট ছোট নন অ্যাডাল্ট বাচ্চাদেরকে যেভাবে সমাজে কি বলা হয়, তাদের সাথে যে অসৌজন্যমূলক আচরণ করছে কিছু দুষ্কৃতিকারী, যেমন ব্যাড টাচ করে, এই বিষয়গুলি তাদেরকে ধারণা দিন যে যেই জায়গাগুলি সাধারণত যেই জায়গাগুলিতে পেশাব পায়খানা করতে প্রয়োজন হয়, যেগুলি গোপন রাখতে হয়, এই জায়গাগুলিতে বাবা ছেলের ক্ষেত্রে কিংবা মা সন্তান কন্যার ক্ষেত্রে ছোট যদি থাকে, এই ছাড়া কোনো টিচার অন্য কেউ যেন এইসব জায়গায় হাত না দেয়, দিলে যেন বাবা মায়ের কাছে বলে সচেতনতা তৈরি করুন। এই পরামর্শ আপনাদের কাছে রেখে, নসিহা রেখে, এই সুন্দর আয়োজনের পেছনে যারা ছিলেন সবাইকে আরো একবারের মতো অন্তরের গহীন থেকে ধন্যবাদ জানিয়ে, আজকে সম্মানিত আরো একবার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং আমার সোনামণিরা, এখন আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে এখানে নির্বাচন হয়েছিল, মসজিদের নির্বাচন, এই নির্বাচন কমিটির যে সকল সদস্যবৃন্দকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। যারা নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। যারা বিজিত হয়েছে, নির্বাচনে ভালো করতে পারেন নাই, তারা সকলেই আমাদের ভাই। এই নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে যারা অ্যাডহক কমিটি আমাদেরকে তার প্রধান ছিলেন আমাদের জনাব আব্দুল মান্নান সরকার সাহেব, তাকে আমি এবং আসাদ সাহেবকে আমি আমার কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। কমিশনার বৃন্দদেরকেও আমার কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এই সাথে আরেকটা নাম যদি এখানে না বলি তো আমরা অকৃতজ্ঞ থেকে যাব। এই আমাদের নির্বাচন নিয়ে যে কিছু সমস্যা হচ্ছিল, সেই মুহূর্তে যিনি আমাদেরকে বারবার সহযোগিতা করেছেন, আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন, তিনি হচ্ছেন কর্নেল আব্দুল হালিম। তিনি বিভিন্নভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সহযোগিতা করেছেন। আমি তাকে
একটু আপনাদের সামনে সালাম দেওয়ার জন্য, দুটি কথা বলার জন্য সুযোগ দিচ্ছি। উনি আপনাদের সামনে দুটি কথা বলে আপনাদের থেকে দোয়া নেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইফতারের খুব অল্প সময় বাকি আছে, আপনারা ইফতারের জন্য নিশ্চয়ই প্রস্তুত। তবে দুইটা কথা আমি, যেহেতু অনেক মানুষ আপনারা একসঙ্গে আসছেন, একটু বলার জন্য আমি আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি 2 মিনিট। আমার প্রথম কথা হচ্ছে যে আজকে সারা বাংলাদেশে আমাদের যারা ছোট বাচ্চারা আছে, আমাদের যুবকরা আছে, তারা আজকে অনেকাংশেই আমাদের ছোটবেলার সেই যখন আমাদের বাবা, আমাদের শিক্ষকরা যে শিক্ষা দিতেন, সেই শিক্ষা থেকে আমরা দূরে চলে গেছি। আমাদের বাচ্চারা সেই শিক্ষা থেকে দূরে চলে গেছে। আমি আপনাদের এই বাচ্চাদেরকে দেখে আমার মনে হলো যে এই জিনিসটা একটু বলা দরকার, যে আপনাদের বাচ্চাদেরকে আপনারা সেই শিক্ষায় শিক্ষিত করেন যাতে তাদের ভিতরে মোরাল ভ্যালুস তৈরি হয়, তাদের ভিতরে আত্মসম্মান বোধ তৈরি হয়, ভালো মন্দ বুঝে চলে। ছোটবেলায় আমরা স্কুলের পাশাপাশি মক্তবে যেতাম, আমাদের হুজুররা ইসলামী শিক্ষা দিতেন আমাদেরকে। শিক্ষার ভিতরে সবচেয়ে বড় জিনিস যে ভালো মানুষ হও, ভালো মন্দ বুঝে সৎ কাজটা করা, খারাপ কাজটা থেকে বিরত থাকা, এটা একেবারে মৌলিক কথা। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই এই শিক্ষা দিবেন। বাবা কোনটা ভালো কোনটা খারাপ, এইটা আপনার বাচ্চাদেরকে অবশ্যই শিক্ষা দিবেন। এই শিক্ষা না দিতে পারলে আমরা কিন্তু আমাদের জাতি হিসাবে আমরা আর বড় হয়ে উঠতে পারবো না। সারা পৃথিবীতে আমি আপনাদের দোয়ায় অনেক দেশ আমি ঘুরেছি, অনেক দেশের মানুষ দেখেছি, তাদের আচরণ ব্যবহার দেখেছি। আমরা কেন পারি না? আমরা আমাদের বাচ্চাকে যদি এখন থেকেই সেই শিক্ষায় শিক্ষিত করতে পারি, যে তাদের ভিতরে আত্মসম্মান বোধ, মোরাল ভ্যালুস, এটা যদি তৈরি করতে পারি, তাহলে হচ্ছে আমরা ভালো সুন্দর নাগরিক হিসেবে আগামী দিন আমরা সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারবো। আরেকটা জিনিস হলো যে আমাদের যারা এখন যুবক, আমাদের দেশের অনেক যুবক এখন বিপদগামী হয়ে গেছে। তারা রাস্তায় দেখবেন আশেপাশে কেউ কেউ ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে, এবং তার কারণে এই টাকা পয়সা জোগাড় করতে পারে না, কোথায় যাবে? চিন্তায় রাহাজানি এগুলোর মাধ্যমে তারা টাকা পয়সা জোগাড়ের চেষ্টা করে, এবং তাদের উদ্দেশ্য একটাই, কিভাবে তাদের সেই অ্যাডিকশন ড্রাগ অ্যাডিকশনের ভিতরে তারা থাকে। এ থেকে আপনি আপনার বাচ্চা, আপনার পাশের যে ছেলেটা এরকম বিপদগামী আছে, তাকে কাছে ডেকে নেন, কাছে ডেকে তাকে আদর করে তাকে ভালো পথ দেখান। কারণ তাদেরকে যদি ভালো পথ না দেখাতে পারেন, তাহলে তারা বিপদগামী, এই আমাদের দেশেরই একটা অংশ, তারা যদি বিপদগামী হয়, তাহলে একটা সুন্দর বাংলাদেশ তৈরি হবে না, সুন্দর একটা দেশ তৈরি হবে না। আমি আপনাদের সবার কাছে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আজকের যে কমিটি আছে তারা মাঝে মাঝে একটু সমস্যায়, তো আমিও চেষ্টা করছি একটু আপনাদের পাশে এসে দাঁড়ানোর জন্য, এবং শেষ পর্যন্ত একটা সুন্দর একটা অনুষ্ঠান আমি দেখছি। আপনাদের যে কমিটি হয়েছে, আমার বিশ্বাস সবাই খুব বিজ্ঞ, অভিজ্ঞ, এবং খুবই এক্সপেরিয়েন্স। আমার মনে হয় যে যার যার জায়গা থেকে আপনাদেরকে আরো সুন্দর একটা সময় আপনাদেরকে উপহার দিতে পারবে। আমি ইফতারের খুবই কাছে সময় চলে আসছে, আর বোধহয় 7-8 মিনিট বাকি আছে। কয়টা ইফতারি? 10-এ না? তো ঠিক আছে, আমাদের একটু পরে দোয়া হবে, তো দোয়ায় আমরা সবাই সামিল হই। এবং আমাদের আজকের শুধু এই যে বাচ্চাদেরকে নিয়ে আপনারা ইফতার করতেছে, আপনার বাসায়ও যখন ইফতারি করেন, বাসায় আল্লাহর কাছে দোয়া করেন, যখন দোয়ার ভিতরে এই কথাটা বলেন, বাবা সুন্দর ভালো মানুষ হইতে হবে। তুমি কি পড়াশোনা করতেছো, কতটুকু করতেছো, ফার্স্ট হইতেছো না সেকেন্ড হইতেছো, তার চেয়ে তুমি একটা সুন্দর নাগরিক হইতে হবে, সুন্দর মানুষ হইতে হবে, যাতে তোমাকে সবাই ভালোবাসে, তোমাকে যেন সবাই অনুকরণ করে। আর আমাদের ইসলামী শিক্ষায় যারা অনেক বড় বড় আলেম আছে, তাদের জীবন বৃত্তান্ত তাদেরকে একটু শোনান, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত শোনান, আমাদের যারা সাহাবীরা ছিলেন তাদের জীবন বৃত্তান্ত শোনান, তাহলে তারাও অনুপ্রাণিত হবে, তারাও একটা ভালো মানুষ হওয়ার জন্য মনে মনে প্রতিজ্ঞা করবে। তাহলে একসময় আমরা সুন্দর একটা বাংলাদেশ আমাদের তৈরি হবে, সেখানে আমাদের নাগরিকরা, আমাদের দেশের মানুষগুলা সুন্দর মানুষ হিসেবে বড় হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আব্দুল হালিম সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন ইফতারের পূর্ব মুহূর্তে আমি বিনীত অনুরোধ করছি আমাদের খতিব হুজুরকে দোয়া পরিচালনা করার জন্য। এখন